হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দীপসার ছোট্ট জগৎ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আরও একটা নতুন ভিডিও নিয়ে আমি পিয়ালি তোমাদের সামনে হাজির হলাম। আজকের গলাটা একটু ধরা বলে হয়তো কথা একটু অন্যরকম ভয়েস শোনাচ্ছে। তো আমি তোমাদের সাথে আগে বলেছিলাম যে সিমলাতে আমরা বইমেলা বুক ফেয়ারেও গিয়েছিলাম। তো এই দেখো সিমলা বুক ফেয়ার। প্রথমে আমরা সিমলা কালীবাড়ি আর চার্চটা ঘুরে এসে তারপরে এই বইমেলায় ঢুকেছিলাম। তো কত বই দেখো শুধু একবার। তোমাদের দাদাভাই তো জানো বই পাগল মানুষ আর কি, বই প্রিয় মানুষ। তো বুক ফেয়ার হচ্ছে আর ও যাবে না সেটা কোনো দিন হয় না। তো বললো চলো একটু সিমলা বুক ফেয়ারেই ঘুরে আসি। এটা মেলেই হচ্ছিলো, মেলে একটা তোমার হলের মধ্যেই এটা হচ্ছিল। তো আমরাও চলে গেলাম। দেখো কত কিছু এখানে বাচ্চাদের জিনিসপত্র প্রচুর রয়েছে, ডায়েরি, পেন্সিল বক্স, সুন্দর সুন্দর। তো দেখতেই পাচ্ছ। ফার্স্টে আর কি ভাবছিলাম যে ভিডিও করলে কিছু বলবে কি না, তো দেখলাম এখানে কোনো ভিডিও করাতে কোনো প্রবলেম নেই। এই চত্বরটা পুরো আর কি তোমার এই বিল্ডিংটাই পুরো বুক ফেয়ার হচ্ছিল। দেখো কত ধরনের বই, তো বেশিরভাগই ইংলিশ বই আর কি। আর এই দেখো বাচ্চাদের কত কালার। দীপসাকে আর আনা হয়নি, দীপসার দাদাই আর দিদুন তিনজনে আর কি মেলে বসেছিল। তো আমরা একটু বই মেলায় ঘুরে গেলাম। তো দীপসা আনলে তো দীপসাকে আনলে দীপসা এগুলো সবই নিয়ে নেবে। ওর বাবা বলছিল দীপসার জন্য কিছু নাও, তো আমি বললাম এখানে মোটামুটি সব কিছুই দীপসার আছে, কিছুই লাগবে না। তো ওই জন্য এখান থেকে আর দীপসার জন্য কিছু নিইনি। তোমাদের দাদাভাই 2-3টে বই কিনেছে, এই দেখো দেখছে এখন। তো সব রকম অভিজ্ঞতাই হয়ে গেছে আর কি বেড়াতে গিয়ে। তো বুক ফেয়ার থেকে বই টই কিনে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। এবার তখন প্রায় বাজে রাত্রি 8:30-9টা হবে। তো এবারে আর কি হোটেলে ফিরে আসবো, সেই জন্য আবার ব্যাক করছি। কারণ এখানে তো আবার ম্যাল রোড থেকে হেঁটে আসার উপায় নেই, তোমাকে লিফট ইউজ করতেই হবে। যেহেতু মার পায়ে ব্যথা, অতটা হাঁটতে পারবে না, তো আমরাও পারবো না, মার কেন বলছি। তো এই দেখো আবার লিফটের টিকিট কাউন্টারের সামনে চলে এসেছে, এখান থেকে টিকিট কেটে নিয়ে আবার উঠবো আর কি। এরপর হোটেলে চলে এসে রাত্রে ডিনার করে নিয়েছি। দেখো ডিনারে দিয়েছে রুটি, দেখতেই পাচ্ছ। আমাদের খাবার থেকে অনেক বেশি পরিমাণে খাবার দিয়েছে। এখানে চিকেন দিয়েছে। এখানে বাঙালি রান্না তো এদের রান্নাটা খুব সুন্দর হয়েছে। এখানে শসা আবার খোসা ছাড়াই না। এদিকে ডাল দিয়েছে, দেখছো ডালের উপরে ক্রিম দিয়েছে। আর এটা তোমার জিরা রাইস করেছে। এর পরের দিন আর কি সিমলায় 2 দিন ছিলাম। পরের দিন সকালবেলা তোমার হোটেল থেকে আমরা কুবরির উদ্দেশ্যে আর কি বেরিয়েছি। তবে আমাকে যদি সাজেস্ট করো একটা কথা তোমাদের বলবো, সিমলায় যদি বেড়াতে যাও কুবরিতে যেও না, কারণ কুবরিতে বেকার কিচ্ছু দেখার নেই। খুব বাজে এক্সপিরিয়েন্স হয়েছে। বেকার তোমাদের টাকা খরচও হবে, এদিকে কিছু দেখতেও পারবে না। গাড়ি নিয়ে ভীষণ প্রবলেম হয়। এই গাড়ি না, তোমাদের পরে আমি ডিটেলসে বলছি। আর এই দেখো গ্রিন ভ্যালিতে আমরা যাওয়ার সময় নামিনি, আসার সময় নেমেছিলাম। তো গ্রিন ভ্যালি চারদিকটা দেখো, ভ্যালিটা পুরো গ্রিন। দেখো তোমাদের সাথে আমি শেয়ার করে দিচ্ছি। এবারে কুবরির এক্সপিরিয়েন্স বলি, যদি আমার সাজেশান নাও, এটা আমার ব্যক্তিগত আর কি মতামত, আমি যেটা ফিল করেছি। তো সিমলায় বেড়াতে গেলে কেউ কুবরিতে যেও না। কুবরির খুব বাজে এক্সপিরিয়েন্স। এখানে কুবরির এই পয়েন্ট, তুমি যে গাড়ি নিয়ে যাবে সেই গাড়ি আর কি তোমাদের ছেড়ে দেবে। ওখান থেকে তোমাকে লোকাল গাড়ি নিতে হবে। এই দেখো প্যাকেজ সব রয়েছে। টোটাল তুমি প্যাকেজ নিলে ওল্ড কুফরি নিউ কুফরি পার হেড 3,500 টাকা করে পড়বে। আর আমরা যেহেতু নিউ কুফরি নিয়েছিলাম, আমরা ওল্ড কুফরিতে যাইনি, যেহেতু রাইডিংয়ের ব্যাপার আমরা কিছু চড়বো না। তো এখানে প্রচণ্ড পরিমাণে দাম সব প্যাকেজগুলোর। তো আমরা নিউ কুফরি নিয়েছিলাম, পার হেড আমাদের 1,000 টাকা করে, 4 জনের 4,000 টাকা নিয়েছিল। কিন্তু কিচ্ছু দেখার নেই, বিশ্বাস করো। এখান থেকে তোমার গাড়িগুলো নিয়ে যাবে, এক একটা গাড়ি 3-4টে পার্টিকে নিয়ে যাবে। তোমাকে ওখানে রাস্তায় তোমাদের গাড়ি আর কি, তুমি যে গাড়ি নিয়ে যাবে সেই গাড়ি ওরা অ্যালাউ করবে না তোমাদের আর কি। ওখানে ওরা লোকাল গাড়ি দেবে। রাস্তা তো প্রচণ্ড পরিমাণে খারাপ, এত বাজে রাস্তা। আমি রাস্তাটা শেয়ার করতে পারলে তোমাদের সাথে ভালো হতো, কিন্তু এতটাই তখন ভয় লাগছে, এবড়ো খেবড়ো রাস্তা। আমাদের বাংলা ভাষায় বললে আর কি পেটের ভাত হজম হয়ে যাবে, সত্যি কথা বলতে কি। তো এতটাই বাজে রাস্তা। ওই জিপ গাড়িগুলো তোমাদের নিয়ে যাবে, জিপ বলো সুমো বলো যা থাকবে। এবার সেম জিপ গাড়ি প্রথমে তোমাদের দিয়ে এলো, তারপরে এইভাবে তোমার 5-6টা গ্রুপ ওরা নিয়ে যাবে। কারণ তুমি তো কুবরিতে পৌঁছাবে, ওখানে যাবে, গিয়ে একটু ঘুরবে ফিরবে, ওই টাইমের মধ্যে ওরা 5-6টা
গ্রুপ নিয়ে যাবে, ঠিক আছে? বলছি তোমাদের সাথে একটু ভালো করে শোনো। আর এই যে এই ইয়াকগুলো, এইগুলোই কুফরির যে পয়েন্ট, ওখানেই দীপসা উঠেছিল। এই শুধু উঠে ছবি তোলার জন্য 100 টাকা, কোনো ঘোরাবে না, কিছু না। আর তুমি যদি আবার দাঁড়িয়ে পাশে যদি ফটো তুলতে যাও তার জন্য 50 টাকা নেবে, মানে বুঝতেই পারছো। তো এবারে এক্সপিরিয়েন্সটা একটু তোমাদের সাথে শেয়ার করি। এটা আমরা তখনও গাড়িতে উঠিনি, ওয়েট করছি গাড়িতে উঠবো বলে। গাড়িতে ওঠার পরে তোমাদেরকে ওরা নামিয়ে দিল। ওখানে তোমার যে নিউ কুফরিতে পয়েন্টগুলো আছে, তোমার আছে হচ্ছে বলতে গেলে স্টেপ ফার্মিং দেখাবে, তারপরে তোমার মন্দির আছে, একটা টেম্পল আছে দুর্গা মন্দির, আর দেখাবে তোমার হচ্ছে মানে সুন্দর কি বলবো, সুন্দরী লেক আর কি, শুটিং পয়েন্ট যেটা লেক, ওই লেকটা তোমাকে দেখাবে, ঠিক আছে? তো এবারে কুবরির এক্সপিরিয়েন্সটা বলি। তুমি তো ওই গাড়ি করে গেলে, এবার ফেরার সময় তুমি 1.5 ঘন্টা 2 ঘন্টা তোমাকে ওয়েট করতে হবে। তাও শুধু ওয়েট করলে নয়, এবার যখন সেই গাড়ি, ওই একটা গাড়ি আসবে, মনে করো ওই গাড়ি তোমাকে নিয়ে গেছে, আরও 5টা হচ্ছে মানে ট্যুরিস্টকে নিয়ে গেছে। এবার একটা গাড়ির উপরেই 6 জন নির্ভরশীল, মানে 6টা গ্রুপ নির্ভর করছে। এবার ওখানেই একটা মানে মারপিট হওয়ার সম্ভাবনা, কে আগে উঠবে কে পরে যাবে। ওরা কোনো সিস্টেমও করে না যে এদের আগে নিয়ে এসছি, যে এদের আগে নিয়ে যাব, ওদের পরে নিয়ে এসছি ওদের পরে নিয়ে যাবে, এরকম কোনো নেই। মানে গাড়ি মানে প্রচণ্ড বাজে ব্যাপার। ওই 6টা গ্রুপ মনে করো একটা গাড়ির উপর, এক তো 1.5 ঘন্টা 2 ঘন্টা তোমাকে ওয়েট মিনিমাম করতে হবে। তুমি যখন আবার স্পটে ফিরে আসবে, ওদের ফোন করবে, ওরা বলবে যাচ্ছি আমরা, জ্যামে আছি বলে বলে তোমাকে আর কি হায়রানি করে দেবে। 1.5 ঘন্টা 2 ঘন্টা মিনিমাম তোমাকে ওখানে বসতে হবে। তারপরে যখন নিয়ে আসবে, 6টা গ্রুপ মনে করো একটা গাড়ির উপর নির্ভরশীল, কে আগে উঠবে কে পরে উঠবে, এই নিয়ে একটা ঝামেলা হয় প্রচণ্ড পরিমাণে। তাই আমি রিকোয়েস্ট করব, যদি আমার ব্যক্তিগত মতামত শোনো, কুবরিতে সিমলায় গিয়ে কেউ যাবে না, খুব অব্যবস্থা। মানে ওদের যেহেতু ওই লোকাল এগুলোর উপরেই নির্ভরশীল, গাড়ির উপরে, তো ওরা কোনো মানে ওগুলো নিয়ে কোনো ভাবনা চিন্তাও করে না। ওইভাবে প্রতিদিনই ওদের ওরম চলছে, কেউ কিছু বলেও না, কিছু না। মানে কি বলো তো, নিয়ে গিয়ে ফেললো, এবার তোমরা মারপিট করে মরো, কে আগে আসবে কে পরে আসবে। তো এটা খুব বাজে একটা এক্সপিরিয়েন্স হয়েছে। আর এই দেখো, এটা হচ্ছে স্টেপ ফার্মিং, পিছনে দেখতেই পাচ্ছ, আমরা যেটাকে ধাপ চাষ বলি আর কি, সেইটা। গলা ধরে আছে, মানে ঠান্ডা লেগেছে সত্যি কথা বলতে কি, ওই জন্য গলার ভয়েস সেভাবে হয়তো বেরোচ্ছে না। এই দেখো স্টেপ ফার্মিং ভালোভাবে তোমাদের শেয়ার করে দিচ্ছি। এই নিউ কুফরিতে দেখার বলতে এই স্টেপ ফার্মিং, আর এই দেখো আমরা ওই যে শুটিং পয়েন্ট যে লেকটা, সেখানে যাচ্ছি, আর একটা টেম্পল আছে। এই 3টে দেখার মতো এখানে জিনিস। আর এখানে জিনিসের দামটা তোমাদের সাথে শেয়ার করছি, শুনলে মাথায় হাত পড়ে যাবে। কিন্তু তাই মানুষ এতটাই মানে ওখানে মানে কষ্ট হচ্ছে জলের জন্য, যে সত্যি কথা বলতে কি 20 টাকার জল, 1 লিটার জল 50 টাকা নিচ্ছে। এইখানে এই পয়েন্টটায় সব থেকে দাম বেশি। এমনিই পাহাড়ি অঞ্চলে জিনিসের দাম বেশি, 20 টাকার জল সব জায়গায় 30 টাকা নিচ্ছে, মানা যায়। কিন্তু এখানে মারাত্মক, 20 টাকার জল 50 টাকা নিচ্ছে। এই দেখো, এই লেকটা, এটা হচ্ছে শুটিং পয়েন্ট ওরা বলছে। তো এই লেকটা দেখার আছে। দীপসা দেখো কি সুন্দর ছুটে যাচ্ছে। সেভাবে অতটা ঠান্ডা এখানে অনুভব হয়নি সত্যি কথা বলতে কি। তো দেখেই বুঝতে পারছো, সবাই হালকা ফুলকা, দীপসা একটা হাইনেক গেঞ্জি আর প্যান্ট পরে আছে। সেভাবে যে খুব ঠান্ডা বা কিছু সেরকম না, মানে এনজয় করেছি, কিন্তু কুবরির এক্সপিরিয়েন্সটা খুব বাজে। তাই তোমাদেরকে আমি, যারা যাওনি, যারা গেছো তারা তো জানোই, যারা যাওনি তাদেরকে আমি সাবধান করে দিলাম যে যাবে না, বেকার বেকার টাকাটা খরচা। মানে আমাদের কুবরির পিছনে 5,000 টাকাটা বেকার গেছে সত্যি কথা বলতে কি। মানে গিয়ে ভাবছি যে কেন হচ্ছে এই কুবরির একটা দিন তো নষ্ট, তোমার 1.5 ঘন্টা 2 ঘন্টা ওখানে ওয়েট মনে করো, আর তোমার তো টাকাটা গেল। এই দেখো এবারে যে দোকানটার কথা বলছিলাম, এখানে এই একটাই দোকান আছে, জল আর তোমার আইসক্রিম রয়েছে। আইসক্রিম পার স্কুপ 100 টাকা করে, আর জল 1 লিটার 20 টাকার জল, যেটা 50 টাকা নিচ্ছে। আর এখানে এই দেখো দীপসা হচ্ছে গান শ্যুট করতে চলে এসছে। এখানে সবতেই একটু দাম বেশি তোমার। তো দীপসা গান শ্যুট করবে বললো, তো বাবা বললো কর। সব কিছু তো বাচ্চাদের সব সময় বারণ করলে হয় না, ওদের দিকটাও একটু দেখতে হয়, ওরা যেটা পছন্দ করছে। আর আমার বাবা তো জানোই দীপসাকে আর কি খুব একটা না বলে না।
এইসব মানে দাদাই আর নাতনি দুজনেই এইসব করতে খুব ভালোবাসে, সত্যি কথা বলতে কি। তো মোটামুটি ঘোরা সত্যি কথা বলতে কি ভালোই হয়েছে, তবে এই কুবড়ির এক্সপিরিয়েন্সটাই তোমাদের সাথে শেয়ার করলাম, এটাই একটু বাজে। আর এই যে এই সিঁড়ি দিয়ে উঠে তোমার টেম্পল করতে হবে, এবার এসে এই যে স্পটটায় আবার গাড়ি অনেক কষ্টে এসে পৌঁছেছি। এবার এনাকে বলছি কোনো বিল দেবে না, কিছু না, যে তোমার কাছ থেকে 4,000, 4,500, 5,000 টাকা মানে পার প্যাকেজ তুমি করলে, পার হেড তোমার পুরো প্যাকেজ করলে 3,500 টাকা এক একজনের, মানে ভাবতে পারছো, কোনো বিল দেবে না, কিচ্ছু না। এই দেখো আমার বাবা এসে বলছে ব্যাপারটা, কিন্তু ওরা এইভাবেই অভ্যস্ত গো, প্রত্যেক লোক এসেই বলে, ওরা শোনে, আবার সে প্রতিদিনকে যেকে সেই। তুমি তো আর প্রতিদিন আসছো না এখানে, একদিন এসে তুমি বলবে। ওরা ওইভাবেই ঝগড়া হচ্ছে, ওরা দেখছে, ওরা ওইভাবেই মানে প্রতিদিন ওই জিনিসটাই ওরা দেখছে, যে গাড়ি নিয়ে মানে লাঠালাঠি হচ্ছে। ওদের তো ওরম করাই উচিত না, দরকার হয় তোরা একটু বেশি ভাড়া নে, অল্প লোক নিয়ে যা, দুটো বা 1, 2, 3 করে পয়েন্ট কর, যে একে আমি ফার্স্ট নিয়ে গেছি তো আসার সময় একেই ফার্স্ট আনবো, একে সেকেন্ড নিয়ে গেছি একে সেকেন্ড আনবো, ওরকম কোনো সিস্টেম নেই। মানে জোর যার মুলুক তার, যে গাড়ি আগে পাবে, লাফিয়ে উঠতে পারবে, সে সেই গাড়ি করে আর কি চলে আসবে, মানে মানুষের মধ্যে মারপিট করানোর তাল, সত্যি কথা বলতে কি। তো এখানে আমাদের গাড়িগুলো দাঁড়িয়ে ছিল, অনেক কষ্টে মানে এসছি, সত্যি কথা বলতে কি, যেহেতু আমরা নিউ কুবড়িতে মানে ওল্ড কুবড়িতে আর যাইনি, সেই জন্য আমরা মোটামুটি দুপুরেই চলে এসেছি। যারা ওল্ড কুবড়িতে গেছে তাদের মানে ফিরতে ফিরতে রাত্রি হয়ে গেছে, সকালবেলায় সবাই প্রায় 8:30, 9টায় বেরিয়ে পড়েছি, কারণ মোটামুটি সিমলায় যারা ছিল সেদিন সবাই মোটামুটি কুবড়িতেই গেছিলো। তো এই দেখো আবার আমাদের গাড়িতে উঠে পড়েছে, আমাদের গাড়িটা যেটা সারাক্ষণ মানে পুরো একদম অমৃতসর অবধি আমাদের সাথে যে গাড়িটা ছিল, সেই গাড়িটাই মানে একদম সিমলা টু মানে সিমলা বললে ভুল হবে, আম্বালা থেকে আমাদের সিমলায় নিয়ে যাওয়া অবধি, আম্বালা থেকে আর কি নিয়ে গেছে স্টার্টিং, অমৃতসরে লাস্ট আমাদের ড্রপ করেছে, সেই গাড়িটাই সারাক্ষণ আমাদের সাথে ছিল। তারপরে দিল্লিতে গিয়ে আমরা মানে দিল্লিতে গেছি তো বন্দে ভারতে, তারপর দিল্লিতে গিয়ে আবার আলাদা গাড়ি করেছি। তো ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই আমাকে জানিও, যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। এই দেখো এবারে গ্রিন ভ্যালিতে চলে এসেছি, এখানে আবার এই দূরবীন দিয়ে দেখার জন্য দার্জিলিংয়ে 50 টাকা করে নিয়েছিল, এখানে আবার বলে দূরবীনে দেখা 300 টাকা, মানে এখানে রেট এত হাই চিন্তা করতে পারবে না। মাঝে তো মানে গিয়ে ভাবছি কোথায় এসে পৌঁছালাম, এতটাই মানে সব কিছুর দাম এখানে বেশি, একটু এক্সপেন্সিভ, সত্যি কথা বলতে কি। মানে আগের বছর আমি দার্জিলিং গেছি, একরকম অভিজ্ঞতা ছিল, এবছর ভালো লেগেছে অবশ্যই, বেড়াতে গেলে সকলেরই ভালো লাগে, আমারও ভালো লেগেছে, কিন্তু মানে এতটাই এক্সপেন্সিভ কি বলবো। তো এই দেখো আমরা হোটেলে পৌঁছে গিয়ে সব আর কি খেতে, দুপুরে আর কি খাবারটাও খেতে বসে গেছি। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট করে এইভাবে পাশে থেকো, ভালোবাসা দিয়ে যেও। আর কেমন লাগছে একটু ফিডব্যাক দিলে খুব ভালো হয়, কারণ তোমাদের কমেন্ট আমাকে আরও নতুন নতুন ভিডিও করতে আর কি সাহায্য করবে। তো এটা আমরা আমাদের হোটেলে পৌঁছে গিয়ে মানে বাইরের যে ব্যালকনিটা, ওখানে বসে বসে এই সাইড ভিউটা দেখছি। তো মানে সেদিন পুরো দিন ঘুরে এসে এনার্জি পুরো প্রায় লস। এই দেখো এটা হচ্ছে রাত্রের আবার ডিনারে চলে এসেছিলো সেদিন ফ্রাইড রাইস আর চিলি চিকেন, বাঙালি খাবার বলে দারুণ লেগেছিলো। তো আজকের এই পর্যন্তই, টাটা বাই বাই, আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো।